গরুটা কবুল করতে যেন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। আর প্রথম দিন আমাদের বেশিরভাগ সমস্যা হলো আমাদের পুরন ঢাকা কষে কম পাওয়া যায়। এই কারণে আমরা ঈদের পর দিনে আপনার দেওয়ার প্রেফারটা বেশি করি। আমি কালকে 11টা, আজকে 11টা গরু 60টা খাচ্ছি। আজকে হলো 5 নম্বর আছে। একটা গরু সিনিয়র কারিগর দুইজন বইলে 1-1.5 ঘন্টা লাগে। গরু প্রতি কত করে নিচ্ছেন? বড় পতিতে বড় গরু একদম, ছোট গরু একদম, এই হিসাবে আর কি। নামাজ পড়া কাম করলে 1000-150, নামাজের পর আবার রেট আলাদা। এটা অনেক সময় দেখা যায় আপনার কষাই সংকটও থাকে। আর আমাদের ঢাকায় যে একটা ট্রেডিশনটা আপনার ঈদের পর দিনও অনেকে দেয়, সন্ধ্যাবেলাও দেয়, সকালবেলাও দেয়। আপনার এটা ঈদের তৃতীয় দিন আপনার আসরের নামাজ যেহেতু সময় আছে, তো এটা 3 দিন কন্টিনিউ করা যায়। আর প্রথম দিন আমাদের বেশিরভাগ সমস্যা হলো আমাদের পুরন ঢাকা কষে কম পাওয়া যায়। এই কারণে আমরা ঈদের পর দিনে আপনার দেওয়ার প্রেফারটা বেশি করি। এটা কোনো ঠিক নেই। যদি পরিচিত থাকে তাহলে আপনার 5 থেকে 6 হাজার টাকা, আপনার 10,000 টাকা গরু, এটা আপনার সাইজ অনুযায়ী হয়। 5,000 টাকাও হয়, 10,000 টাকা, আবার 15,000 টাকাও হয়। এটা গরুর সাইজের উপর ভ্যারি করে। আমরা তো ঈদের আগে দিতাম আপনার ঈদের দিন রাতে। এখন আপনার রাতের বেলা আপনার সমস্যা, যে গরমের জন্য গরু নষ্ট হয়ে যায়, তার জন্য ঈদের পর দিন আপনার দেওয়ার চেষ্টা করি। গরু কিনতে গেছিলাম, আজকে গরুর জবাই দিতে মান্ডু মিলাবো। 8জন কাছে, আমার ফুপির কাছে, আমার মামার কাছে, গরিবদের কাছে সবকে দিব মাংস। আনন্দ লাগে, আল্লাহ যেন কুরবানি দিতে, আল্লাহ আমাদের গুলোটা কবুল করতে যেন আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। কোরবানি করি আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করি যে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যাতে আমাদের কোরবানিটা আল্লাহ কবুল করে। কিন্তু আমরা তো এখন আপনার ট্রেডিশনালি আপনার ফেসবুকের অনলাইন যুগে আপনার প্রবেশ করছি। তার জন্য কোরবানি তো আপনার এখন বেশিরভাগ মানুষই আমরা অনলাইনে দেখা যায় ফেমাস করার জন্য করছি। আসলে এটা ফেমাসের জিনিস না, এটা আমাদের আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহ যাতে সবার কোরবানি কবুল করে, আমাদের সেই দিকে খেয়াল রাখা উচিত, এবং আল্লাহ আমাদের কোরবানি কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এই কামনা করি।